More than 20,000 Indian lives have been lost in terror attacks. ভারতের দাবি, পাকিস্তানের আগ্রাসনে গেল 4 দশকে তাদের প্রায় 20,000 সাধারণ মানুষের প্রাণ গেছে। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী দূত হারিস পারভাথানিন। এ সময় 65 বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পক্ষে 4টি যুক্তি তুলে ধরেন তিনি। পানির অপর নাম জীবন, কোন যুদ্ধের অস্ত্র নয়। নিরাপত্তা পরিষদে পাকিস্তানের এমন মন্তব্যের জেরেই মুখ খুলে ভারত। হারিস বলেন, প্রথমত 1960 সালে বন্ধুত্ব ও শান্তি স্থাপনের লক্ষ্যে পানি বন্টন চুক্তি হলেও ইসলামাবাদ চুক্তির লঙ্ঘন করে। 4 দশকে 3টি ভয়াবহ যুদ্ধ সহ ভারতের অভ্যন্তরে একাধিকবার হামলায় লিপ্ত ছিল ইসলামাবাদ। আন্তঃসীমান্ত সহিংসতা দমনের পরিবর্তে প্রশ্রয় দিয়ে আসছে তারা। বাঁধ রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের কথা থাকলেও তাতে নজর নেই পাকিস্তানের। এসব কিছুর পরেও উজানের দেশ হিসেবে ভারত সংযম দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি পাকিস্তানকে আতঙ্কের কেন্দ্রস্থল আখ্যা দিয়ে হারিস বলেন, সর্বশেষ পেহেলগামে হামলার মতো আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমনে কার্যকর পদক্ষেপ না নিলে চুক্তিটি স্থগিতই থাকবে। এদিকে ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বলেন, মিথ্যা ন্যারেটিভ রটিয়ে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে ভারত। এর জোরদার জবাব দেওয়া হবে বলেও সাবধান করেন তিনি। এদিকে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময় আরও বাড়িয়ে দেয় দুপক্ষ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।